বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর নামক বইটি থেকে। আমি আগের দিন কি পাঠ করেছিলাম? গুরু ভ্রাতাদের ঐকান্তিক চেষ্টায় আশ্রমের কলেবর অনেক বৃদ্ধি পাইয়াছে। তো বন্ধুরা, আমি ঠিক পর থেকে পাঠ করছি। কৈবল্য ধামের প্রতিষ্ঠাতার সময়কাল মোটামুটি বিবরণ উপরে প্রদত্ত হইল। 1931 সালের নভেম্বর মাসের শেষ ভাগে শ্রী শ্রী ঠাকুর চাঁদপুরে আসিলেন। দিনগুলি খুবই আনন্দে কাটিতেছিল। একদিন ঠাকুর ইচ্ছা প্রকাশ করিলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য স্থানের ভক্তদের লইয়া কোনো এক স্থানে মিলিতভাবে বড়দিনের ছুটি কাটাইবেন। আমি বলিলাম, ঢাকা হইতে 2 থেকে 3টি বজ্রা ভাড়া করিয়া গুরু ভ্রাতাদের লইয়া পদ্মাবক্ষে কাটাইব। ঠাকুর সানন্দে সম্মতি দিলেন। কি প্রয়োজনে জানি না, ঠাকুর কলকাতা রওনা হইলেন, বলিয়া গেলেন যে শীঘ্র আবার চাঁদপুরে ফিরিয়া আসিবেন। ঠাকুরের সঙ্গে উপেনকে দেওয়া হইল। 7 দিন পরে উপেন একাই চাঁদপুরে ফিরিয়া জানাইলেন যে ঠাকুর আমাদের গুরুভ্রাতা বরদাচরণ রায়ের সহিত বাহেরক হইয়া ঢাকা যাইবেন। সেইখান হইতে ডিসেম্বরের 20 থেকে 21 তারিখের মধ্যে চাঁদপুরে পৌঁছাইবেন। এই সময় তৎকালীন ময়নামতি সার্ভে স্কুলের কুমিল্লায় অধ্যক্ষ পরম পূজনীয় গুরুভ্রাতা ঈশ্বর রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় সপরিবারে একখানি বজ্রাতে মেঘনা বক্ষে বাস করিতেছিলেন। ঢাকা হইতে সংবাদ আসিল, ঠাকুর 21শে ডিসেম্বর সন্ধ্যার পরে নারায়ণগঞ্জ স্টিমারে চাঁদপুর পৌঁছাইবেন। ওই দিন সন্ধ্যার পরে আমি ঈশ্বর অমূল্যচরণ ঘোষ ও অন্য কয়েকজন গুরুভ্রাতাকে সঙ্গে করিয়া স্টিমার ঘাটে উপস্থিত হইলাম। রাজেন্দাও তাহাদের শিশুকন্যা 2টি সহ স্টিমার ঘাটে আসিলেন। তাহারা বোটখানি স্টিমার ঘাটে নিকটেই রাখিয়াছিলেন। রাজেন্দা আমাকে বলিলেন, আমাদের একান্ত ইচ্ছা ঠাকুর আমাদের বোটে রাত্রিবাস করেন। আমি বলিলাম, আমার কোনো আপত্তি নাই। স্টিমার ঘাটে আসিয়া পৌঁছাইল। আমি ও রাজেন্দা পুলের উপর দাঁড়াইয়া আছি। অন্য গুরুভ্রাতারা স্টিমারের উপর চলিয়া গিয়াছে। ঠাকুর আসিয়াছেন সংবাদ পাইলাম। প্রায় 8 ঘণ্টা অপেক্ষার পরও ঠাকুর নামিলেন না দেখিয়া চিন্তিত হইলাম। শুনিলাম ঠাকুর আসিয়াছেন সত্য, কিন্তু তাহার পা দুখানিতে বাতে ফুলিয়া উঠিয়াছে, নামিবার শক্তি নাই। সবাই তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছেন, কিন্তু তিনি কেবল আমাকেই খুঁজিতেছেন। আমি স্টিমার ঘাটের সুপারভাইজার সুরেনবাবুকে দয়া করিয়া একখানি স্ট্রেচার পাঠাইবার জন্য অনুরোধ করিয়া দৌড়াইয়া স্টিমারে উঠিলাম। ঠাকুরকে প্রণাম করা মাত্রই তিনি আমার স্কন্ধের উপর ভর দিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গলা জড়াইয়া ধরিয়া ধীরে ধীরে স্টিমার হইতে নামিয়া ঘাটের উপর উঠিলেন। রাজেন্দা তাহার বোটে ঠাকুরকে লইয়া যাওয়ার জন্য প্রার্থনা জানাইলেন। ঠাকুর প্রথমে রাজি হইলেন না। পরে রাজেন্দা বলিলেন, বোটে উঠিয়া কিছু দূরে গেলে বাসাটা নিকটে হইবে, বেশি হাঁটিতেই হইবে না। এই কথায় ঠাকুর রাজেন্দার বোটে উঠিতে স্বীকৃত হইলেন। বোটে উঠিয়াই ঠাকুর কয়েকটি তার করিতে বলিলেন। একটি ঢাকাতে পূজনীয় গুরুভ্রাতা ঈশ্বর সুরেন্দ্রনাথ ভট্টাচার্যকে বোট ভাড়া করার জন্য এবং অপরগুলি চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী প্রভৃতি স্থান হইতে গুরুভ্রাতাদের আসার জন্য। সেই রাত্রিতেই ঢাকায় ও তাহার পরদিন অন্যান্য স্থানে তার করা হইল। কিয়ৎক্ষণ পরে রাজেন্দা আমাকে ঠাকুরের নিকট কিছু ফল ও একখানি তালপাতার পাখা আনিয়া পাঠাইলেন। বোট হইতে ফিরিয়া প্রথমে বাজার হইতে ফল কিনিয়া বাসায় আসিলাম। পরে বাড়ি হইতে ফল ও পাখা লইয়া বোটে ফিরিতে প্রায় 2 ঘণ্টা বিলম্ব হইল।
ঠাকুরকে তখন একটু তন্দ্রাভিভূত মনে হইতেছিল। সবাই আমাকে কথা বলিতে নিষেধ করিলেন। সবাই চুপ করিয়া বসিয়া আছেন। এমন সময় শুনিতে পাইলাম ঠাকুর বলিতেছেন, রোহিণীবাবু কি এখনো আসেন নাই? আমি ঠাকুরকে প্রণাম করিলে তিনি বললেন, শীঘ্র আমাকে বাসায় লইয়া চলেন। আমি এখানে আর থাকিতে পারিতেছি না, মাথা ভীষণ ঘুরিতেছে। রাজেন্দা ও তাহার স্ত্রী একান্ত অনুরোধ সত্ত্বেও ঠাকুর কিছুতেই বাকি রাত্রিটা বোটে থাকিতে স্বীকৃত হইলেন না। তখনই আমি কোলে করিয়া ঠাকুরকে বোট হইতে উপরে তুলিলাম এবং শ্রদ্ধেয় গুরুভ্রাতা ঈশ্বর অমূল্যচরণ ঘোষের সহায়তায় ঠাকুরকে কোলে করিয়াই রাত্রি 1:30টার সময় বাসায় আসিয়া উপস্থিত হই। ঠাকুরকে বেশ সুস্থ দেখিলাম। প্রায় ঘণ্টাখানেক কথাবার্তার পর ঠাকুরকে ভোগ ও শয়ন দেওয়া হইল। পরদিনই সকালে ঠাকুরের মত পরিবর্তন করিয়া বলিলেন, ঢাকায় টেলিগ্রাম করিয়া দেন যে বোটের প্রয়োজন নাই, সকলে এই স্কুল বাড়িতেই একসাথে থাকিতে পারিবে। শ্রী ঠাকুরের আদেশ মতো আবার বোট ভরা করিতে নিষেধ করিয়া তার করা হইল। 21শে ডিসেম্বর হইতে গুরুভ্রাতারা আসিতে আরম্ভ করিলেন। সর্বপ্রথমে আসিলেন ঢাকা হইতে পূজনীয় গুরুভ্রাতা ঈশ্বর সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। সন্ধ্যা হইতে হঠাৎ শ্রী ঠাকুর ভীষণভাবে বাতে আক্রান্ত হইয়া পড়িলেন। ঠাকুর বলিলেন, কে একজন তাহার পায়ে বৃদ্ধাঙ্গুলি বুকে লাগাইবার সময় ভাঙিয়া দিয়া গিয়াছে, তাই তিনি এত বেদনা অনুভব করিতেছেন। বেদনা ক্রমশ বাড়িতে লাগিল। অসহ্য যন্ত্রণায় তিনি চিৎকার করিতে লাগিলেন। ঠাকুরের আদেশ অনুযায়ী সেবা শুশ্রূষা করিয়াও যন্ত্রণার কিছুমাত্র উপশম দেখা গেল না। উপস্থিত গুরুভ্রাতারা সকলে বিষণ্ণ, কেহ কেহ কাঁদিতেছেন। কোনো উপায় না দেখিয়া ডক্টর ঈশ্বর অন্নদাচরণ সেন এমবিকে আনা হলো। ডাক্তার ঔষধ দিয়া পায়ে ব্যান্ডেজ করিয়া দিলেন। ইহাতেও কোনো উপশম হইল না। শেষ রাত্রিতে ঠাকুর একটু চুপ করিয়া শুইলেন। 23শে ডিসেম্বর সকালে ফেনী হইতে পূজনীয় প্রমোদদা, শ্রী মধুসূদন মুখোপাধ্যায়, ঈশ্বর অন্নদাচরণ বণিক, শ্রী তুলসীদাস গঙ্গোপাধ্যায়, গোষ্ঠবিহারী বণিক ও অন্য গুরুভ্রাতারা খোল করতাল লইয়া উপস্থিত হইলেন। নোয়াখালী হইতে আসিলেন ডক্টর ঈশ্বর পূর্ণচন্দ্র গাঙ্গুলি সস্ত্রীক, ঈশ্বর শুভময় দত্ত সস্ত্রীক, ঈশ্বর সুরেন্দ্রনাথ ঘোষ সস্ত্রীক, শ্রী যদুনাথ সুর ও অন্যান্য গুরুভ্রাতারা। বন্ধুরা, আমি এখানে সস্ত্রীক, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা বুঝলাম না, তাই জন্য আমি একবার বলে দিই। যেমন ঈশ্বর শুভময় দত্ত সস্ত্রীক বলতে শুভময় দত্ত ও ওনার স্ত্রী, এরকম প্রত্যেক গুরু ভাই তাদের স্ত্রীদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন। চট্টগ্রাম হইতে, এখন আমি পাঠ করছি, চট্টগ্রাম হইতে আসিলেন ঈশ্বর বিধুভূষণ বসু, ঈশ্বর যোগেশচন্দ্র গুপ্ত সস্ত্রীক, ঈশ্বর অক্ষয় কুমার ঘোষ ও অন্য কয়েকজন গুরুভ্রাতা। উপস্থিত সকল ভ্রাতা ভগ্নীর নাম লেখা সম্ভব নয়। তো বন্ধুরা, এরপরেই কি হলো আমি কিন্তু ঠিক পরের থেকেই পাঠ করব। তো আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, এখানেই পাঠকে বিরাম দিচ্ছি। নমস্কার।